মাছ জাহাজের মতো বলছে, এটি নাকি জাহাজ। তবে হ্যাঁ এটাকে 4-5 সে একটি সাপকে মেরে দিয়েছে, কিন্তু জালে আছে একটা বিরাট শোল মাছ। শোল মাছটি কিন্তু বেঁচে আছে। চন্দ্রকোনায় বিরল ঘটনা, দুটি সাপের সঙ্গে লড়াইয়ে টিকে গেল বিশাল শোল মাছ। তবে মাছটি খাওয়া হলো না কেন? চন্দ্রকোনা এলাকায় আজ ঘটে গেল এক অতি আশ্চর্য ঘটনা। একটি ঘুঘু জালে ধরা পড়ে বিশাল আকৃতির একটি শোল মাছ, একটি জলঢোরা সাপ এবং একটি কেউটে। এলাকার মানুষের দাবি, জালের মধ্যেই শুরু হয় প্রাণপণ লড়াই। তোলপাড় হতে থাকে জাল ও জল। প্রকাণ্ড এই শোল মাছটির প্রবল লেজের আঘাতে কেউটে সাপটি কার্যত কাহিল হয়ে পড়ে। অন্যদিকে জলঢোরা সাপটিও মারা যায়। তবে লড়াইয়ের সময় শোল মাছটি দুটি সাপের একাধিক কামড় খেয়েছিল। গায়ে তার অনেকগুলো কামড়ের দাগ। আশ্চর্যের বিষয়, এত কামড় খাওয়ার পরও শোল মাছটি সঙ্গে সঙ্গে মারা যায়নি। কিন্তু মানুষের নিরাপত্তার কথা ভেবে মাছটি কাউকে খেতে না দিয়ে মাটিতে পুঁতে ফেলেন ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ। এখানেই উঠে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাপে কামড়ানো মাছ কি খাওয়া নিরাপদ? বিজ্ঞান বলছে সাপের বিষকে ভেনাম বলা হয়, পয়জন নয়। ভেনাম মূলত কামড়ের মাধ্যমে রক্তে প্রবেশ করে কাজ করে এবং এটি মূলত প্রোটিনজাত উপাদানে গঠিত। তবে কোনো মাছে কতটা বিষ প্রবেশ করেছে, তার শরীরের কোন অংশ ছড়িয়েছে, মাছটির শারীরিক অবস্থা কি ছিল, এই সব বিষয় নিশ্চিতভাবে জানা যায় না। তাই এমন পরিস্থিতিতে ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ। সন্দেহজনকভাবে সাপে কামড়ানো মাছ গা ঘিনঘিন করে খাওয়ার পরিবর্তে সেটি ফেলে দেওয়াই নিরাপদ সিদ্ধান্ত। চন্দ্রকোনার এই অস্বাভাবিক ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে এবং একই সঙ্গে সাপে কামড়ানো মাছ খাওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই বিষয়ে মলয়বাবু কি বললেন শুনে নেব। ব্যুরো রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। চন্দ্রকোনা থানার গঙ্গাদাসপুর গ্রামে এক ব্রাহ্মণের ফ্যামিলির মানুষ ঘুঘু জাল রেখেছিল তার পুকুরে। সেই ঘুঘু জালে বিশাল সাইজের একটি শোল মাছ এবং বিশাল সাইজের একটি পদ্মগুগ্র আর একটি জলঢোড়া ঢুকে যায়। কিন্তু মাছটি এতই বড় ছিল, শোল মাছটি, তার ঝাপটাই ওই জলঢোড়া সাপটা মরে গেছে, কিন্তু পদ্মগুগ্র সাপটাকে আলা করে দিয়েছে। কারণ শোল মাছটি এতই বড় ছিল, পদ্মগুগ্র ওকে কায়দা করতে পারেনি। কিন্তু আরো যে সকল মাছ ছিল সেগুলো মরে গেছে, শোল মাছের কিছুই হয়নি, কিন্তু পদ্মগুগ্র সাপটি আলা হয়ে গেছে। মানে মাছটাও প্রাণের ভয়ে ঝাপটা মেরেছে, তাই তো? হ্যাঁ, মাছটা প্রাণের ভয়ে ঝাপটা মেরেছে, কিন্তু অত বড় একটা পদ্মগুগ্র সাপ সেও কিন্তু আলা হয়ে গেছে। আর একটা জলঢোড়া ছিল, সেও মারা গেছে। কিন্তু শোল মাছের কিছু হয়নি না, কিন্তু মাছগুলিকে গেড়ে দেওয়া হয়েছে। তার কারণ মাটি ফুলে পুঁতে দেওয়া হয়েছে মাছগুলিকে, তার কারণ সব মানুষের শরীরে ইমিউনিটি পাওয়ার সমান নয়, হয়তো কারো ক্ষতি হয়ে যেতে পারে, তাই সব মাছগুলিকে গর্ত খুলে পুঁতে দেওয়া হয়েছে। আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। ধরা সাপটাকে কেটে মেরে দিয়েছে। এখন আসেনি, চা দোকান থেকে গেলে ডিবা পেয়ে যাবে। ও ভাই, নিঃশ্বাস নিচ্ছে দেখেছি। অর্জনটা শুনো এবার। এই যে গেড়ি ভাঙা এই বীজ ছুটতে পারে। আমি তো ছাড়বো না, আমার একটা চিপটা বলছি দিন, এটা ছাড়া যাবে না। আর এই মাছগুলো খাল লালাই ধরো এখানটা খেলো না। আরে মানুষ অনেক কি হাটে বিক্রি করে দিবে, তুমি খেলে নিও, কেউ শুনে খেলে নিল।
4-5 জায়গায় কামড়েছে। এখানে ক্যারি ব্যাগ দাও না, মরে যাবে, সব মরে যাবে। এটা মুশকিল বলছেন, বুঝে না কামড়াবে না, একদম হসপিটাল। শুনে রাখুন, সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থানের এগিয়ে বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান নাড়াচাড়া না করে, ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে ছিঁড়ে রক্ত না বার করে সঙ্গে সঙ্গে যেতে হবে কিটপাই হসপিটাল। কোনো রকম কিছু করাই যাবে না, বাঁধন দেওয়াই যাবে না। বিশেষ করে চন্দ্রবড়া সাপ কাটলে কেউ যদি বেঁধে দেয়, ওই অঙ্গটা কেটে ফেলতে হবে, অঙ্গটা ঘা হয়ে যাবে, পচে যাবে। তাই সাপে কাটলে 3টে জিনিস। নাম্বার 1, 100 মিনিটের মধ্যে কিটপাই, যেটা গোল্ডেন সময়, ওই সময়ের মধ্যে আমরা হসপিটালে ভর্তি হলে বাঁচবই। নাম্বার 2, ক্ষতস্থানের এগিয়ে বাঁধন চলবে না। নাম্বার 3, কখনো ওঝার কাছে যে জীবন নষ্ট করা যাবে না।